ভাজা করবো, তার জন্য দুটো থোড় নিয়ে নিয়েছি। দেখুন, তার দুটো থোড় পুরো মনে হয় লাগবে না, তাও আমি নিলাম। একটা প্রথমে কাটবো, দেখুন কিভাবে কাটি। প্রথমে এইভাবে কেটে নেব। এবার থোড়টাকে এভাবে কেটে নেব। থোড় খাওয়া খুবই উপকার শরীরের পক্ষে। থোড়ে ক্যালসিয়াম আছে প্রচুর পরিমাণে। দেখুন এইভাবে কাট করে প্রথমে নিতে হবে, এইভাবে হাতে করে টানতে হবে। এইভাবে পাতলা পাতলা করে থোড়টা পুরো কেটে নেব। থোড়টা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন এভাবে কেটে খুব ভালো করে দুবার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, আর হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব। এভাবে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে চটকে চটকে মাখতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা এভাবে 15 মিনিট রেখে দেব। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে সর্ষে তেল দেব। তেলে কালো জিরে ফোড়ন দেব, আর 4টে শুকনো লঙ্কা দেব। দিয়ে একটু হালকা লাল করে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এখানে থোড়গুলো এভাবে টিপে টিপে জল নিগড়ে নিগড়ে তেলের মধ্যে দেব। সব থোড়গুলো এভাবে দিয়ে দিয়েছিল, তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন এতটা জল বেরিয়েছে। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে দেব। খুব ভালো করে আবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব, নিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে থোড়টাকে ভাজতে হবে। আবার ঢাকাটা খুলে নেব। এবার আর ঢাকা দেবো না, থোড়টা ভাজা হয়ে এসছে। এইভাবে ঢাকা খোলা অবস্থাতে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। থোড়টা একদম দেখুন ভালো হয়ে গেছে, পুরো শুকনো ঝরঝরে হয়ে গেছে। এবার এখানে একটু মিষ্টি দিয়ে দেবো। একটু সামান্য মিষ্টি দিতে হবে। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। থোড় ভাজাটা একদম রেডি হয়ে গেছে।